বিশালতার মধ্যে রয়েছে। আর ঠাকুরটা কিন্তু পুরোটা লাল পাড়। দেখো ঠাকুরটা, দেখো কি সুন্দর, পুরো সাদার মধ্যে এবং ডাকের সাজের মধ্যে রয়েছে। মুকুট থেকে শুরু করে গায়ের গয়না। মায়ের চোখটা দেখাচ্ছি, দেখো ঠাকুরটা খুব সুন্দর কিন্তু মায়ের চোখটা। মায়ের যতদূর কাজ এগোনো হয়েছে ততটা কিন্তু মায়ের চোখটা বেশ ভালো লাগলো কিন্তু আমার দেখে। ঠাকুরগুলো কিন্তু, এই ঠাকুরগুলো দেখতে পাচ্ছ যেটা, এটা কিন্তু বসে রয়েছে মা, তো খুব সুন্দর লাগলো কিন্তু। কিন্তু এখানে অনেকটা ওই কৃষ্ণনগর স্টাইলে রয়েছে, তো বেশ সুন্দর কিন্তু লাগছে। আর ঠাকুরগুলো পুরোটা কিন্তু মাটির অংশে রয়েছে, পুরোটা সাজ থেকে শুরু করে মুকুট, তারপরে চালচিত্র, পুরো অংশটা কিন্তু ঠাকুরের পুরো মাটির মধ্যে কিন্তু মা সরস্বতী রয়েছে পুরো সাজ। দেখছিলে এই মানিকতলা কুমারটুলির ঠাকুরগুলো কীভাবে তারা সেজে উঠেছে। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। আর এই ভিডিও দেখে তোমরা যদি আসতে চাও তাহলে প্রত্যেকটা স্টুডিওর নাম দিয়ে দিয়েছি আমি, তো এসে কিন্তু ঠাকুর চয়েস করে নিতে পারো। আর দাম কিন্তু নেগোসিয়েবল হয়ে যাবে। তো চলো, আজকের জন্য এইটুকুই রাখছি। পরবর্তী ভিডিওতে দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো। তো এটা কিন্তু হচ্ছে কানাই রুদ্র পাল ও সুব্রত পাল, তাদের মানিকতলার স্টুডিও দেখতে পাচ্ছ। এখানে কিন্তু ঠাকুরকে চোখ আঁকা হচ্ছে দেখতে পাচ্ছ। তার পাশে কিন্তু দুধারে কিন্তু সখী রয়েছে, জয়া বিজয়া রয়েছে, আর মা সরস্বতী কিন্তু চোখ তৈরি হচ্ছে দেখতে পাচ্ছ, চোখ আঁকা হচ্ছে। শিল্পী কিন্তু চোখ আঁকছেন মায়ের, সেটা কিন্তু এখানে রয়েছে। ঠাকুরটা দেখো পুরো রেডি হয়ে গেছে। আমি যখন তোমায় দেখাচ্ছিলাম রং করছে, এখন কিন্তু ঠাকুরটা মোটামুটি রেডি হয়ে গেছে। সখীদের রং করার কাজটা চলছে কিন্তু খুব সুন্দর লাগছে কিন্তু ঠাকুরটাকে। চোখটা জাস্ট দেখো কি সুন্দর। এটা একটা অর্ডারের ঠাকুর রয়েছে, কোনো ক্লাবে যাবে। আর ঠাকুরটা কিন্তু বেশ সুন্দর লাগলো, দেখো মায়ের চোখটা খুব সুন্দর, মানে টানা টানা চোখ, খুব মায়াশীল মায়ের কিন্তু চোখটা রয়েছে। আমার দেখে বেশ ভালো লাগলো, ওই জন্য তোমাদের দেখালাম।
ঠাকুরের চোখটা জাস্ট দেখো একবার, আমি দেখাচ্ছি। কিন্তু সেই তারের মুকুট দিয়ে তৈরি করা হয়েছে, আর দাদা কিন্তু এখানে মায়ের চুলটা ইনস্টল করছে ঠাকুরের মধ্যে, সেটা দেখতে পাচ্ছি। এইভাবে কিন্তু কাজটা করা হচ্ছে। ঠাকুরটা কিন্তু বেশ ভালো লাগছে, দেখো খুবই সুন্দর। ঠাকুরের মুখটা থেকে শুরু করে ঠাকুরের পুরো যে এই দিকের যে অংশটা পুরোটা কিন্তু খুবই সুন্দর লাগলো। আর এখানে কিন্তু লাল পাড় সাদা শাড়ির মধ্যে কিন্তু ঠাকুরটি রয়েছে, আর জোড়া হাঁস রয়েছে কিন্তু ঠাকুরটার মধ্যে। তো এইভাবে কিন্তু এই ঠাকুরটা সেজে উঠেছে, বেশ সুন্দর লাগলো। আর এটা কিন্তু কোনো একটা ক্লাবের ঠাকুর, আমি জেনেকে জানতে পারলাম। আর এই ঠাকুরটা কিন্তু বায়না হয়ে গেছে, তো কালকের মধ্যে এসে রাত্রিবেলা নিয়ে যাবে। তো ঠাকুরটা কিন্তু খুব ভালো লাগছে। ঠাকুরটা কিন্তু পুরোটা দেখো, পুরোটা কিন্তু ওই বেনারসি শাড়ির মধ্যে, নীল রঙের যে বেনারসি শাড়িগুলো হয় তার মধ্যে কিন্তু রয়েছে ঠাকুরটা। বেশ সুন্দর কিন্তু অনবদ্য কাজ হয়েছে ঠাকুরটার মধ্যে, এবং ঠাকুরটা কিন্তু বেশ সুন্দর লাগলো পুরো বেনারসি শাড়ির মধ্যে। আগের একটা ঠাকুর দেখালাম যেটা তোমার লাল পাড় সাদা শাড়ির মধ্যে রয়েছে, আর এই ঠাকুরটা কিন্তু রয়েছে বেনারসি শাড়ির মধ্যে। ঠাকুরটা কিন্তু খুব ভালো লাগলো আমার দেখে। তো এটা রাস্তার মধ্যেই রয়েছে এই স্টুডিও, তো বেশ কিন্তু ভালো। ঠাকুরটা কিন্তু বেশ ভালো লাগলো, আমি তোমাদের দেখালাম। দেখো কি সুন্দর, মায়ের চোখটা থেকে শুরু করে পুরো অংশটা কিন্তু বেশ ভালো করে তৈরি করা হয়েছে, সেটা থেকে বেশ ভালো বোঝা যাচ্ছে। আর মায়ের বেনারসি যে শাড়িটা রয়েছে সেটা কিন্তু খুব সুন্দর বলা যেতে পারে। তো বেনারসি নীল রঙের বেনারসি শাড়ির মধ্যে মা রয়েছেন, তো বেশ ভালো লাগলো কিন্তু মা সরস্বতীকে। দেখো ঠাকুরটা দেখো কি সুন্দর, পুরো সাদার মধ্যে এবং ডাকের সাজের মধ্যে রয়েছে। মুকুট থেকে শুরু করে গায়ের গয়না, মায়ের অঙ্গের গয়নাগুলো প্রত্যেকটা কিন্তু ডাকের সাজের মধ্যে রয়েছে। এই স্টুডিওর কিন্তু এই একটা ঠাকুর আমার ব্যাপক চোখ কেড়েছে বলতে পারো। আরও প্রচুর ঠাকুর রয়েছে, ঠাকুরটা কিন্তু এটা মানে অ্যাট্রাকশান মনে হয় এই স্টুডিওর এই ঠাকুরটাই বলা যেতে পারে। কিন্তু পুরো সাদার মধ্যে ঠাকুরটা রয়েছে, তারপরে ডাকের সাজ করা হয়েছে মুকুটের অংশটার, তারপরে অঙ্গের অংশটাও পুরো মায়ের কিন্তু ডাকের সাজে রয়েছে। আর মা কিন্তু সাদা শাড়ির মধ্যে কিন্তু রয়েছে, তো বেশ কিন্তু ভালো লাগছে। তো মায়ের এই ঠাকুরটার থিমটা পুরোটাই সাদা বলা যেতে পারে কিন্তু, তো খুব সুন্দর লাগছে। আর মায়ের চোখটা কিন্তু খুব ভালো লাগলো আমার। চোখটা দেখাচ্ছি, দেখো ঠাকুরটা খুব সুন্দর কিন্তু মায়ের চোখটা। মায়ের যতদূর কাজ এগোনো হয়েছে ততটা কিন্তু মায়ের চোখটা বেশ ভালো লাগলো কিন্তু আমার দেখে। যে ঠাকুরগুলো রয়েছে সেই ঠাকুরগুলো কিন্তু 10,500 টাকা থেকে রেঞ্জে স্টার্ট হচ্ছে। এবার তোমরা যেমন নেবে সেরকম কিন্তু দাম নেগোশিয়েবল হবে।
এই ঠাকুরটা কিন্তু বেশ ভালো লাগলো, আর ঠাকুরটা কিন্তু বেশ অনেকটা হাইটের রয়েছে। আর এটা ঠাকুরটা কিন্তু নীল রঙের বেনারসি শাড়ির মধ্যে কিন্তু ঠাকুরটা রয়েছে। তো এই ঠাকুরটা কিন্তু বেশ অনেকটা হাইটের মধ্যে রয়েছে কিন্তু। কিন্তু ঠাকুরগুলো পুরোটা দেখো তায়রা এবং তিতলির উপরে রয়েছে। তো বেশ সুন্দর কিন্তু লাগছে। পুরো এই অংশের ঠাকুরগুলো কিন্তু এইভাবেই রেডি করা হয়েছে, দেখতে পাচ্ছ। এখানে যে একদম আমার মধ্যিখানে যে ঠাকুরটা দেখছো, সেই ঠাকুরটা কিন্তু একদম তোমার হাঁসের মধ্যে কিন্তু মা বসে রয়েছে। এই তিনটে ঠাকুরই মোটামুটি ওই হাঁসের মধ্যেই কিন্তু মা বসে রয়েছেন, দেখতে পাচ্ছ। তো খুব সুন্দর লাগছে কিন্তু দেখতে। প্রত্যেকটা তিনটে ঠাকুরই এখানে যেই ঠাকুরগুলো আছে, এই ঠাকুরগুলো কিন্তু 7,000 টাকা থেকে স্টার্ট হচ্ছে, তোমরা জেনে নেবে। তো বেশ ভালো কিন্তু লাগছে। আর ঠাকুরগুলো কিন্তু প্রত্যেকটাই হাঁসের মধ্যে বসে রয়েছে কিন্তু। ঠাকুরগুলো কিন্তু এই ঠাকুরগুলো দেখতে পাচ্ছি যেটা, এটা কিন্তু বসে রয়েছে মা। তো খুব সুন্দর লাগলো কিন্তু, মা অর্ধ আসনে বসে রয়েছেন। আর ঠাকুরগুলো কিন্তু দেখতে বেশ ভালো, খুবই সুন্দর এবং রয়েছে, সেটা তোমরা দেখতে পাচ্ছ কিন্তু। প্রত্যেকটা কিন্তু ঠাকুর এখানে মানে অঙ্গে বসে রয়েছেন আর কি। ঠাকুরগুলো কিন্তু এই স্টুডিও বেশ সুন্দর কিন্তু। এই যে সামনে যে ঠাকুরটা রয়েছে মাঝখানে, এই ঠাকুরটা কিন্তু দেখো পুরো মানে শাড়িটা কিন্তু লাল পাড় সাদা শাড়ির মধ্যে কিন্তু রয়েছে। তো এইভাবে কিন্তু এই ঠাকুরটা সেজে উঠেছে, আমার কিন্তু দেখতে বেশ ভালো লাগলো, খুবই সুন্দর হচ্ছে। খুবই সুন্দর কিন্তু কাজ করা হয়েছে ঠাকুরগুলো। কিন্তু মাটির অংশে রয়েছে পুরোটা, সাজ থেকে শুরু করে মুকুট, তারপরে চালচিত্র, পুরো অংশটা কিন্তু ঠাকুরের পুরো মাটির মধ্যে কিন্তু মা সরস্বতী রয়েছে, পুরো সাজটা কিন্তু মাটির। তো এইভাবে কিন্তু এই অংশের ঠাকুরগুলো তৈরি হয়েছে। আর আমার কিন্তু দেখতে বেশ ভালো লাগলো। এই স্টুডিওটা একটু নতুনত্ব রয়েছে অনেকগুলো ঠাকুরের মধ্যেই, কারণ প্রত্যেকটা ঠাকুর কিন্তু তোমার মাটির মধ্যে দিয়ে তৈরি করা হয়েছে। এখানে কিন্তু জরির কাজ কিছুই সেরকম ইউজ করা হয়নি। আর ঠাকুরটা কিন্তু বেশ ভালো রয়েছে, শ্যামল পাল মহাশয়ের ঠাকুর। তো বেশ ভালোই হয়েছে কিন্তু এই মানিকতলার এই স্টুডিওটায়। ঠাকুরটা কিন্তু রথের মধ্যে রয়েছে, দেখো পুরো রথের মধ্যে কিন্তু ঠাকুরটা রয়েছে, অনবদ্য দেখতে লাগছে। পুরো রথের মধ্যে কিন্তু ঠাকুরটা রয়েছে, আর জোড়া হাঁস রয়েছে ঠাকুরটার মধ্যে। ঠাকুরটা কিন্তু বেশ ভালো লাগলো আমার দেখে। সামনে মানিকতলা ক্রসিং, এই মানিকতলা খাল ব্রিজের যে ক্রসিংটা, তার পাশেই কিন্তু এই স্টুডিওটা রয়েছিল। এই স্টুডিওর ঠাকুর কিছু দেখিয়েছি তোমাদের, এবার পরবর্তী স্টুডিওর দিকে চলে যাচ্ছি। এখানে ঠাকুরগুলো খুব সুন্দর কিন্তু করা হয়েছে, দেখো খুবই সুন্দর কাজ কিন্তু প্রত্যেকটা ঠাকুরের মধ্যে রয়েছে। রাজলক্ষ্মী শিল্পালয়ের ঠাকুর দেখছো, এটা এই ভুবনচন্দ্র পাল, এটা লোকনাথের, সরি এটা লোকনাথ শিল্পালয় রয়েছে। প্রত্যেকটা ঠাকুর কিন্তু এক্সে বারকার এক বলা যেতে পারে, যতগুলো ঠাকুর আছে। এখানে যে ঠাকুরটা দেখতে পাচ্ছি, এই ঠাকুরটা কিন্তু দেখো বসে রয়েছে, ঠাকুরটা বেশ ভালো কিন্তু লাগছে। ভেতরে কিন্তু সোলার সাজের মধ্যে ঠাকুরগুলো রয়েছে, খুব সুন্দর কিন্তু প্রত্যেকটা ঠাকুর দেখো টানা সোলার সাজের মধ্যে ঠাকুরগুলো রয়েছে। এখানে প্রত্যেকটা ঠাকুর কিন্তু খুব সুন্দর করে তৈরি করা হয়েছে, দেখতে পাচ্ছ।
দেখা যাচ্ছে সেই ঠাকুরটা কিন্তু পুরো সোলার সাজের মধ্যে কিন্তু রয়েছে। ঠাকুরটা বেশ সুন্দর লাগলো দেখো। আর মায়ের কিন্তু চোখটা বেশ টানা টানা রয়েছে। তো এইভাবে কিন্তু এই অংশের কাজগুলো করা হয়েছে। ঠাকুরটা দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। ঠাকুরগুলো যে দেখছো এই ঠাকুর কিন্তু 10-12-র মধ্যে রয়েছে, রেঞ্জের মধ্যে। তোমরা এসে কিন্তু নেগোশিয়েট করতে পারো। আর শিল্পী হচ্ছে শ্যামল পাল, শ্রীগুরু শিল্পালয়, তাদের কিন্তু রয়েছে এখানে। শ্যামল পাল শ্রীগুরু শিল্পালয়, তাদের কিন্তু এখানে দেখো ফোন নাম্বারও রয়েছে। তাদের এই ঠাকুরগুলো কিন্তু আমি তোমার দেখালাম, যেগুলো কৃষ্ণনগর স্টাইলে রয়েছে। দেখো এখানে সমস্তটা রয়েছে এই দিকটাতে। মানে প্রত্যেকটা ঠাকুর কিন্তু মাটির মধ্যে রয়েছে, মাটির চালচিত্রর মধ্যে রয়েছে কিন্তু ঠাকুরগুলো খুব সুন্দর কিন্তু ঠাকুরগুলো। আর এখানে কিন্তু হাঁস রয়েছে। তো এইভাবে কিন্তু কাজ করা হয়েছে। আর একটু রঙের কিন্তু খেলা রয়েছে ঠাকুরগুলোর মধ্যে। দেখো এখানে যে ঠাকুরটা রয়েছে এটা কিন্তু মাটির মধ্যে রয়েছে, মাটির সাজ, মাটির গহনা, মাটির একদম চালচিত্র, এইভাবে কিন্তু ঠাকুরটা রয়েছে। বেশ সুন্দর লাগছে কিন্তু দেখতে। এখানে ঠাকুরগুলো যতগুলোই আমি দেখলাম, প্রত্যেকটা ঠাকুর কিন্তু এক্সেবার কারেক্ট, এবং প্রত্যেকটা ঠাকুর কিন্তু মাটি দিয়ে তৈরি করা হয়েছে। এখানে কিন্তু কোনো জরির কাজ কিন্তু ইউজ করা হয়নি। তো দেখতে কিন্তু ঠাকুরের যে আউটকামটা সেটা কিন্তু খুব ভালো এসেছে। এখানে যে ঠাকুরটা দেখছো এই ঠাকুরটা কিন্তু পুরোটা ওই তাঁতের যে শাড়ি হয় সেই তাঁতের শাড়ি দিয়ে কিন্তু মাকে এখানে সাজানো হয়েছে। মাকে কিন্তু দেখতে বেশ ভালো লাগছে। পুরো তাঁতের শাড়ির মধ্যে কিন্তু এখানে মাকে সাজানো হয়েছে। বেশ ভালো লাগলো কিন্তু ঠাকুরকে। আর এখানে কিন্তু কিছু ছোট ছোট ঠাকুর রয়েছে আর কি, ডাইসিং এর কাজের মধ্যে ঠাকুরগুলো, মানে পুরোটা মাটির ডাইসে যে ঠাকুরগুলো হয় সেইগুলো কিন্তু এই অংশটাতে রয়েছে, সেটাই তোমরা দেখছো। কিন্তু দেখছো এই দেখো, এই ঠাকুরটা কিন্তু পুরোটা ওই ফ্লোরেসেন্ট যে অরেঞ্জ কালার হয় সেইভাবে কিন্তু সাজটা করা হয়েছে ঠাকুরটা। এটা পুরো ডাইসিং এর উপরে রয়েছে। ঠাকুর ডাইসে যে ছাঁচে, মানে মাটির ছাঁচে যে ঠাকুরটা করা হয় সেই ঠাকুরটা কিন্তু এই অংশটাতে রয়েছে। তো এইখানে প্রত্যেকটা ঠাকুর কিন্তু এরকম রয়েছে। এখানে কমলা কালারের রয়েছে, এদিকে সবুজ কালারের রয়েছে, আর এইদিকে কিন্তু বেগুনি কালার, স্কাই ব্লু কালারের রয়েছে। ঠাকুরটা কিন্তু পুরো দেখো বেগুনি কালারের মধ্যে রয়েছে। আর ঠাকুরটা কিন্তু হাঁস রয়েছে এবং গোপাল রয়েছে কিন্তু চালচিত্রটার মধ্যে। দুধারে দেখো দুটো গোপাল ঠাকুর রয়েছে। তো এইভাবে কিন্তু এই ডিজাইনে ঠাকুরটা তৈরি করা হয়েছে। বেশ সুন্দর লাগলো কিন্তু। একটা অন্যরকম জিনিস রয়েছে ঠাকুরটার মধ্যে, সেটা দেখছো না, একটা নতুনত্ব জিনিস রয়েছে কিন্তু। ঠাকুরটা কিন্তু বেশ ভালো লাগলো দেখো, অন্য রকমের মধ্যে রয়েছে। এখানে ABCD বই একটা রয়েছে। আর গ্রামের ছেলেরা যেমন পড়াশুনো করে সেইভাবে কিন্তু তুলে ধরা হয়েছে। ঠাকুরটা কিন্তু বেশ অন্যরকম লাগলো। আর জোড়া হাঁস রয়েছে, একটু ডিজাইনিক ঠাকুর রয়েছে কিন্তু, আর্টিস্টিক ঠাকুর রয়েছে কিন্তু এটা। তো বেশ ভালো লাগলো কিন্তু আমার। এখানে দেখো দুটো ঠাকুর দেখতে পেলাম। একটা ঠাকুর কিন্তু বসে রয়েছে, আর একটা ঠাকুর কিন্তু একটু শুয়ে রয়েছেন পদ্মের ওপরে।
তো বেশ ভালো লাগলো কিন্তু দেখতে ঠাকুরগুলো। এই ঠাকুরটা কিন্তু একদম ময়ূরপঙ্খীর মধ্যে রয়েছে, কিন্তু দেখো পুরো ময়ূরপঙ্খীর মধ্যে কিন্তু ঠাকুরটা রয়েছে, বেশ সুন্দর কিন্তু ঠাকুরটা। আচ্ছা, ঠাকুরটা কিন্তু এবার দেখতে পাচ্ছ তোমরা, ঠাকুরটা কিন্তু পদ্মের মধ্যে রয়েছে মা, আর মায়ের চোখগুলো কিন্তু বেশ টানা টানা রয়েছে, বাসন্তী কালারের শাড়ির মধ্যে মা রয়েছেন, তো বেশ সুন্দর লাগলো। আর একটা ঠাকুর তার বাঁ দিকে, ডান দিকে ঠাকুরটা কিন্তু ঠাকুরটার চোখটা কিন্তু খুব সুন্দর করে দেখো শিল্পী আছে, এবং নাকের অংশটা কিন্তু আঁকছে, মায়ের টিপ আঁকছে দেখো। দেখছিলে এই মানিকতলা কুমারটুলি ঠাকুরগুলো কীভাবে তারা সেজে উঠেছে। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, আর এই ভিডিও দেখে তোমরা যদি আসতে চাও তাহলে প্রত্যেকটা স্টুডিওর নাম দিয়ে দিয়েছি আমি, তো এসে কিন্তু ঠাকুর চয়েস করে নিতে পারো, আর দাম কিন্তু নেগোসিয়েবল হয়ে যাবে। তো চলো আজকের জন্য এইটুকুই রাখছি, পরবর্তী ভিডিওতে দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে, ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো।